لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر اجلاس واجب الاحترام حضرات उलमा इकराम আজিজ তোলাবা সমবেত বেরাদরান ইসলাম, দীর্ঘ সময় দেশ বিদেশের শীর্ষস্থানীয় উলামা ইকরামের জবান থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন। আমার পূর্বে আপনাদের এই সিরাজগঞ্জের মাননীয় সংসদ সদস্য উনি আপনাদের সামনে সংক্ষেপে অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। পৃথিবীর যত খারাপ জায়গা সেইগুলিকে আমরাই ভালো বানিয়েছি। পৃথিবীর যত বেশি খারাপ মানুষ সেই মানুষগুলোকে আমরাই ভালো মানুষে পরিণত করেছি। মাননীয় সংসদ সদস্য তিনি বলেছেন এই জায়গাটা খুব খারাপ জায়গা ছিল। আজকে সিরাজগঞ্জে
সর্বোত্তম জায়গাতে এই জায়গা পরিণত হয়েছে। সর্বোত্তম জায়গায় পরিণত হওয়ার পেছনে জেলা প্রশাসক সাহেব কাজ করেছেন, এমপি সাহেব, কোন মন্ত্রী, কোন মন্ত্রী। এই মাদ্রাসা যাদেরকে আমরা মনে করি নিরীহ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, ওই মানুষগুলি এইখানে এসে দ্বীনের ফুকাত জারি করেছেন। এইটা শুধু সিরাজগঞ্জের নয়, গোটা বাংলাদেশের উন্নত জায়গায় পরিণত হয়েছে। পৃথিবী বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের পাশে দিয়ে যাচ্ছেন। উনি বলছেন, আমার একটু ইস্তেঞ্জা করতে হবে। লোকজন ওনাকে জায়গা দেখাচ্ছেন, হুজুর ওই জায়গায় ইস্তেঞ্জা করারই জায়গাটা, মলমূত্র সেখানে ভরপুর, ওই জায়গায় যে ইস্তেঞ্জা করে। উনি সেখান থেকে যায় ফেরত আসছেন আর বলছেন, তোমরা আমাকে ইস্তেঞ্জা করার জায়গা দেখাইছ, কোথায় সেখানে ইস্তেঞ্জার জায়গা? বলে, হুজুর এটা তো সারা শহরের ময়লা ওই জায়গায় ফেলে, এখানকার সবচাইতে নিম্ন শ্রেণীর নিকৃষ্ট জায়গা হলো ওই জায়গাটা। উনি বলেন, আমি সেখানে যাই কিসের ইস্তেঞ্জা করবো? যাওয়ার পরে দেখলাম এলমেলুদুনির গন্ধ আসতেছে। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যেখানে হয়েছে, এই জায়গাটাও খারাপ জায়গা ছিল। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের এরকম অনেক জায়গার কথা আমি বলতে পারবো। আজকে 100 বৎসরের উপর হয়েছে আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়া, ওই মাদ্রাসাও শহরের নিকৃষ্ট জায়গা ছিল, সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আজকে খারাপ জায়গাকে ভালো বানানো, খারাপ মানুষকে সচ্চরিত্রবান বানানোর কাজ এই দেশে উলামাই দেওবন্দের লোকেরাই করেছে। আমি এখানে আসার সময় দেখলাম অনেকগুলি পুলিশ দাঁড়ানো আছে। আসলে আমার মনে হয় তারা অনেক সময় দোয়া করে যে আল্লাহ যদি কোনো মাহফিল হইতো আর আমাকে সেখানে ডিউটির জন্য দিত, কারণ এত আরামের ডিউটি আর কোথাও নাই, একদম রিল্যাক্স। ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন জীবনে কত চুর ডাকাতকে গ্রেফতার করেছে। আমি আজকে জনসমুদ্রে দাঁড়িয়ে বলতে চাই, চোরকে গ্রেফতার করে 4 মাস জেলখানায় জেল খাটাইয়া ছাড়ার পরে ডাকাত হয়ে বের হয়। ডাকাত জেলখানায় যাইয়া 4 মাস থাকার পরে ডাকাইতের সর্দার হয়ে বের হয়। ডাকাইতের সর্দার জেলখানায় যেয়ে 4 মাস থাকার পরে সন্ত্রাসী হয়ে বের হয়। সন্ত্রাসীকে জেলখানায় 4 মাস রাখার পরে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসীকে গ্রেফতার করে আমাদের হাতে দেওয়া হোক। 4 মাস তাবলীগে চিল্লা লাগাইবার পরে দেখতে মনে হবে মাদ্রাসা সেই। আমি গত 16 তারিখে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়া মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বয়ান করতেছিলাম। আমার পাশে এখানে পাগড়ি বান্ধা, গায়ে লম্বা জামা, এই সুন্দর দাড়ি, চেহারা খুব উজ্জ্বল, দেখলে যে কেউ মনে করবে যে লোকটা বোধ হয় কোন মাদ্রাসার শাইখুল হাদিস, বহুত বড় বুজুর্গ। আমি তাকে আঙ্গুলটা দেখাই বললাম যে এই লোক 1981 হাফিজি হুজুরের রাষ্ট্রপতি নির্বাচনের সময় তাকে নিয়ে আমরা মোটরসাইকেলে ঘোরাফেরা করেছি। এক জায়গায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, তার শরীরে ছিল ফ্যান, স্যুট, টাই। আজকে তাকে দেখলে মনে হয় বাংলাদেশের কোন মাদ্রাসা না, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস মনে হয়। এই যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা এই দেশে এনেছি।
বাংলাদেশে মন্ত্রণালয়ের অভাব নাই। রূপ মন্ত্রী, এখন আবার ব্রিজেরও মন্ত্রী আছে, আছে না? মাছের মন্ত্রী, মৎস্যমন্ত্রী, পানির মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, জঙ্গলের মন্ত্রী আছে, বন ও পরিবেশ মন্ত্রী আছে না? গরু ছাগলেরও কিছু মন্ত্রী আছে, পশু সম্পদ মন্ত্রী। কথা কয় ঠিক এখন? সব কিছুর মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রণালয় নাই। সেই মন্ত্রণালয়ের নাম হল মানুষের চরিত্র গঠনের মন্ত্রী। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছে কওমি মাদ্রাসা। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছে গাট্টিওয়ালা তাবলীগ জামাতের লোকে। মানুষের চরিত্র আমরাই গঠন করে থাকি। বন্ধুগণ, আজকে আমি এমন একটা সময় আপনাদের এখানে দাঁড়াইছি, পৃথিবীর বিভিন্ন দেশে আমি সফর করেছি। ওই সমস্ত দেশে আমি একটি কথা খুব জোর গলায় বুক ফুরাই বলেছি, গোটা পৃথিবীর মানচিত্রে আমার দেশের মাতৃভাষা বাংলা, পৃথিবীর কোন দেশের ভাষার জন্য কেউ লড়াই করে জীবন দিয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করে নাই। একমাত্র আমার বাংলাদেশ বাংলা ভাষার জন্য লড়াই করে বাংলা ভাষাকে আমরা মাতৃভাষায় পরিণত করেছি। ভাষার জন্য যারা লড়াই করেছেন তাদের নাম সেন দত্ত নয়, তাদের নাম শ্রী গোপাল নয়, তারা হয়েছেন আব্দুল সালাম, আব্দুল জব্বার, বরকতুল্লাহ। ভাষার জন্য আমার দেশের মুসলমান রক্ত দিয়েছেন, দেশকে বাংলা ভাষায় পরিণত করেছি। মুক্তিযুদ্ধের জন্য দেশের মুসলমানেরা রক্ত দিয়েছেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল হাফিজি হুজুরের সাথে একসাথে আন্দোলন করেছে। তখন ওনার সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের সফর হয়েছে। বসে বসে অনেক সময় গল্প হতো। গল্পের একদিন জিজ্ঞেস করেছিলাম, আব্দুল জলিল ভাই, যুদ্ধ যে করেছেন, যুদ্ধের কিছু স্মৃতি আমাদেরকে বলবেন? উনি বললেন, প্রচন্ড যুদ্ধের ময়দানে যখন আযান হতো, আমরা আমাদের মধ্য থেকে একজন লোককে ইমাম বানায় জামাতের সাথে নামাজ আদায় করেছি। আমার দেশের মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা জামাতের সাথে নামাজ আদায় করে দেশকে জালেম মুসলিমের হাতিয়ার ওঠা জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 6 দফায় ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞেস করে দেখেন, একটি দফার একটি শব্দ কেউ বের করতে পারবে না 6 দফার ভিতরে ইসলামের বিরুদ্ধে কোন একটি শব্দ আছে। এই জনসমুদ্রে দাঁড়িয়ে ভালো কাজের কথা মানুষকে, ভালো যে কাজ যেটা সেটা মানুষকে ধন্যবাদ দিতেই হবে, সেটা যাই করো। আমার দেশের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে 2টা বিষয়ে ধন্যবাদ না দিয়ে পারছি না। একটা বিষয় হল দীর্ঘদিনের মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময় যিনি আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমার মনে হয় তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুরব্বী জনাব লতিফ সিদ্দিকী। হজের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে যখন কথা বলেছেন, আমরা যখন 10 জন দিয়েছি, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিত্ব থেকে তাকে বরখাস্ত করে নাই, দলের সদস্য থেকেও বাদ দিয়েছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। 2 নম্বর,
বাংলাদেশের কিছু নাস্তিক আর মুক্তাদ সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে গাপ্তি মেরে থেকে বাংলাদেশের জেনারেল কওমি এই স্কুল কলেজের শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে বাতিল করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় হজ্জের ভাষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুলহ হুদায়বিয়া, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলীর জীবনী, তারপরে কবি নজরুল ইসলামের কবিতা, এই সব কিছু এখান থেকে বাদ দিয়ে বিভিন্ন হিন্দু বিভিন্ন দেবতাদের বিভিন্ন কথাবার্তা লাগায় আমার দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। আমরা যখন আন্দোলন করেছি, প্রধানমন্ত্রী বরাবর যখন স্মারকলিপি দিয়েছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ইসলামী শিক্ষার সেই ধারাগুলো আবার সংযোজিত হয়েছে। এই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আজকের এই জনসমুদ্রে দাঁড়ায় বলতে চাই, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রশংসা একটু আগে মাননীয় এমপি সাহেব আমাদের সামনে করেছেন, তিনি কিন্তু মূর্তি রাখার জন্য পৃথিবীতে আগমন করে নাই। সুপ্রিম কোর্টে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা রাসূল রওনা হয়েছেন 10,000 মধ্যে মুজাহিদকে নিয়ে। মক্কার কোন মানুষ রাসূলের সামনে, রাসূলের বাহিনীর সামনে দাঁড়াইবার মতো শক্তি নাই। তখন যুদ্ধের ময়দানে যদি সেনাপতি গ্রেফতার হয়, তাহলে অবস্থাটা কি হয়? কাফেরদের সেনাপতি আবু সুফিয়ান গ্রেফতার হয়েছে, আমার নবী আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে নাই, রাসূল বলেছেন, আবু সুফিয়ান, আজকে তোমার ঘরে যদি কেউ আশ্রয় গ্রহণ করে তারও মাফ। আবু সুফিয়ান বলছেন, হুজুর আরেকটা কিছু যদি কইতেন। রাসূল বলে, আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকলে তারও মাফ। হুজুর আরেকটা কিছু যদি কইতেন। হুজুর বলে, যেই ব্যক্তি হারাম শরীফে আশ্রয় গ্রহণ করবে তারও মাফ। হুজুর আরেকটা কিছু যদি কইতেন। বলে, নিজ ঘরে যারা দরজা লাগায় থাকবে হেরারও মাফ। আবু সুফিয়ান হুজুর নিজের ঘরেও থাকলো না, হেরামেও থাকলো না, আমার ঘরেও আসলো না, আবু বকর সিদ্দিকের ঘরেও গেল না, বাকি লোকদের কি হবে? আল্লাহর নবী বলেছেন, রাস্তায় যদি পাওয়া যায় আর তলোয়ার যদি হাতে যুদ্ধের প্রস্তুতি না থাকে, সেই ব্যক্তিকেও মাফ। সাধারণ ক্ষমা ঘোষণা করে রাসূল মক্কায় প্রবেশ করেছেন। সর্বপ্রথম বাইতুল্লাহ প্রবেশ করে রাসূল 7টা তোয়াফ করেছেন। 7 তোয়াফ। তোয়াফের ভিতরে রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 7 তোয়াফের ভিতরে রাসূল আয়াত পড়েন আর এক একটা মূর্তিকে আক্রমণ করে 360 মূর্তি ভেঙে রাসূল চুরমার করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে আগমন করেছেন। আমাদের মাননীয় এমপি সাহেব বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, যেখানে যাওয়ার পরে দেখেছি আমার দেশের সুনাম। কি জন্য সুনাম? দেশটা মুসলমানের দেশ। গত 11 বছরের ইতিহাস, পৃথিবীর 120টা দেশের হাফেজে কোরআন একত্রিত হয়ে প্রতিযোগিতা হয়েছে। গত 11 বছরের ভিতরে বাংলাদেশ হাজির হয়েছে এমন কোন প্রতিযোগিতা নাই যেই প্রতিযোগিতায় বাংলাদেশ 1 নম্বর স্থান অধিকার করে নাই। রাবেতা আল আলমান ইসলামী সৌদি আরবে জরিপ করেছেন তাদের হাফেজের সংখ্যা। সৌদি আরবে বর্তমান হাফেজের সংখ্যা 4 লাখ। আর আমার বাংলাদেশে আমরা জরিপ করেছি, প্রতি বছর রমজানের আগে হিফজুল কোরআন শেষ করে যারা পরীক্ষা দেয় তাদের সংখ্যা এক বছরে 4 লক্ষের উপরে। আমাদের বাংলাদেশ, আমার বাংলাদেশে ইসলাম ছাড়া কিছুই চলে না। চলে 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 না। আমি আজকে
আজকে আমার বাংলাদেশ স্বাধীনের পর থেকে ৩৬ বছর পর্যন্ত দেখে এসেছি, নৌকালয়ে কেউ নামছে, হুজুরদের কাছে হুজুর দোয়া চাই, হুজুর মাথায় হাত দিয়ে হ্যাঁ বাবা দোয়া করি দোয়া করি, দানিশ শীষ লুয়ে আইসে হুজুর দোয়া চাই, হুজুর দোয়া করি দোয়া করি, লাঙ্গল নিয়ে এসে হিডেও যায় হুজুর দোয়া চাই, হ্যাঁ বাবা দোয়া করি দোয়া করি। লাঙ্গল বলেন, নৌকা বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সকলের জন্য আমরা দোয়া করেছি। আমাদের হুজুররা সবার জন্য দোয়া করেছে। তার কারণ হলো মোল্লাদ্দুল মসজিদ পর্যন্ত আমরা মসজিদে মাদ্রাসায় আসি, মোল্লাদ্দুল মসজিদ পর্যন্ত তোমরা এক একজন এক এক সময় আসবা, তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ দিলের মকসুদ পুরা করো। তোমার দিলে কি মকসুদ আছে সেটা আল্লাহ না জানে, আমাদের সবার জন্য দোয়া করেছি। এখনো আমি বলি, আমরা মোল্লাদ্দুল মসজিদ পর্যন্ত, আমরা মসজিদ মাদ্রাসায় আসি, খামাখা আমাদেরকে বিরক্ত করো না, আমরা ওখানেই থাকতে চাই। তবে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের গেইটে মূর্তি থাকবে, আর আমরা মসজিদে আজান দেবার নামাজের জামাত কায়েম করে সেখানে আরামের সাথে নামাজ পড়ব, সেটা হতে পারে না। একজন নাস্তিক লেখক জাফর ইকবাল তিনি বলেছেন, হেফাজতের কথায় প্রধানমন্ত্রী ইসলামী শিক্ষা জারি করেছেন, বড় দুঃখ পেয়েছে। আমি বলতে চাই, জাফর সাহেব, এরকম দুঃখ আপনি প্রত্যেক দিনই পাবেন বাংলাদেশে থাকলে, সুতরাং এই দুঃখ আর কয়দিন পাবেন? তাড়াতাড়ি বর্ডার পাস হন। আপনার মতো জাফর ইকবালের মতো এরকম কুলাঙ্গারদের জন্য বাংলাদেশ নয়। আরেকটা মুরগি সুর ছিলেন আপনারা, শাহরিয়ার কবির বইকে হাতে নিয়েছেন কোন জায়গায়? সিরাজগঞ্জের রাজপথে না। আমরা দৈনিক লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া অফেল কথা বলি, বাবার বেড়া হলে আসো দেখে স্টেজে, টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে বই হাতে নিয়ে বলছেন, দেখেন কি সুন্দর বাইন্ডিং, 4 রঙে বাবা। এরপরে পড়তে শুরু করেছেন, সরেও দিয়া উজু করো, সরাইয়া দিয়া আজান দিলে নামাজ পড়তে মসজিদে যাও। এতটুকু পইরা বইটাকে ডিল মেরে ফেলে দিয়ে বলছেন, এইসব পড়ায়া আমার দেশের সন্তানের মাথায় কি ঢোকানো হচ্ছে, তারাই ভবিষ্যতে বড় হইয়া গুলশানের হোটেলে যায় বোমা মারবে। আমি জিজ্ঞেস করতে চাই, শাহরিয়ার কবির সাহেব, আপনি তো এসি রুমের ভিতরে থাকেন, বাইরে এসে একটু যাচাই করে দেখেন, এদেশের এমপি, মন্ত্রী, প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিভিন্ন জনের বিভিন্ন রকম কথাবার্তা, কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র, কওমি মাদ্রাসার থেকে সন্ত্রাসী হয়, মাদ্রাসায় যারা ইসলাম শিক্ষা করে তারা সন্ত্রাসের প্রেতাত্মা, তারা সংসার জন্ম দেয়, নানান ধরনের কথাবার্তা বইলা যখন গুলশানে হোটেলের মধ্যে বোমা নিক্ষিপ্ত হলো, আর ওই সোলাকিয়া ঈদগার মাঠে যখন বোমা নিক্ষিপ্ত হলো, ওই বোমাবাজ যাদেরকে ধরছে দইরা কাপড় খুললে দেখে কি এর মাদ্রাসার ছাত্র মুসলমানই করাইছে না। কথা বুঝেন না? কি এর মাদ্রাসার ছাত্র একবার আঁকাটা হেরে কাটছেই না। এরপরে সবাই বলতে শুরু করেছেন, কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, শাহরিয়ার কবির সাহেব, আসমান যতদিন আসমানের জায়গায় থাকবে, জমিন যতদিন জমিনের জায়গায় থাকবে, সরিয়া দিয়ে উজু করো, সরিয়া দিয়ে আজান, এইগুলি বাংলাদেশে পড়ানো হবে। আপনার ভালো না লাগলে বড়ার ফাঁস হয়ে যান।
বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানদের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে তার জীবন উদ্বোধন করা হয়। ধরা পড়তে গেছে তো 2-3 বছর পরে, 5 বছর বয়সের সময় প্রথম তাকে আল্লাহু আকবার আযান দিয়ে উদ্বোধন করা হয়েছে। মিস্টার শাহরিয়ার কবির সাহেব, আপনি ইতিহাস জানেন না। আবার সেখানে বসে তিনি বলছেন, আজকে সিদ্ধান্ত নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে না সফির চেতনায় চলবে। আমি বলতে চাই, বেটা তোর মতো মুরগি সুর, সফির নামটা তো এইভাবে নেওয়াটাও তোর জন্য বিয়াদবি। 100 বার মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আজকের জনসমুদ্রে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ শব্দ করবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে এই দেশের কওমি মাদ্রাসা। মুক্তিযুদ্ধ এই দেশে আমরা করেছি, মুক্তিযুদ্ধকে আমরা লক্ষ কোটি বার শ্রদ্ধা জানাই। যারা মুক্তিযুদ্ধ করেছেন আজকেও তাদের কারো সামনে বললে, কারো দেখা হলে আমরা মাথা মতো করি। সুতরাং আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নয়। তবে দেশটা যেহেতু 90% মুসলমানের দেশ আল্লামা আহমদ শফী সহ আলেম উলামায়ে কেরাম কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী চলতে হবে। এতে যদি কারো ভালো না লাগে, বড়ার ফাঁস হয়ে চলে যাও। দেশ মুসলমানের দেশ। আজকের এই মাহফিল, এতগুলি মানুষ এখানে জমা হয়েছে। মৌলানা নজরুল সাহেবকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, আপনাদেরকে এখানে আনতে গাড়ি ভাড়া কত লাগছে? হ্যাঁ, লাগে নাই? এতগুলি মানুষ এখানে আসছেন। আবার দেখলাম রুমে বৈশা এক এক জায়গা থেকে লোকজন আসতেছে আর টাকা আইনা জমা দিতেছে। আসেন, এই সিরাজগঞ্জ নয়, গোটা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কোন জায়গায় এতগুলি মানুষ এরকম শান্ত শিষ্ট ভাবে বসায় কোথাও দেখান পারলে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন লিডার এই ধরনের একটি জনসমাবেশ দেখাইতে পারবে না। আমরা এই শান্তির রাজ কায়েম করেছি। আমাদের আলেম উলামায়ে কেরামের ডাকে এইভাবে মানুষ আগমন করে, আর পঙ্গপালের মতো একবারে মৌমাছির মতো চাক্কা বেঁধে বসে আলেম উলামায়ে কেরামের আলোচনা শুনে দেশ মুসলমানের দেশ, আলেম উলামায়ে কেরামের দেশ, ইসলাম আলেম উলামায়ে কেরামের ফর্মুলায় দেশ চলবে। কে কে আমার কথা সমর্থন করে না হাত উঠায় দেখা। মুসলমান, শেষ কথা বলতে চাই। বাংলাদেশের একজন লিডার বলেছেন, নাম কম না, লিডার বলছেন মূর্তির বিরুদ্ধে কথা বলা স্বাধীনতা চেতনা বিরোধী। আমি বলতে চাই, তাইলে মুক্তির পক্ষে স্বাধীনতার চেতনা, সেটা তুমি আমাকে দেখাও, এরপর আমি বুঝবো বাংলাদেশে মূর্তির বিরুদ্ধে কথা বলাটা স্বাধীনতা ছিল, মানে স্বাধীনতার চেতনা বিরোধী কিনা। মূর্তি বাংলাদেশে লাগাইতে হবে, স্বাধীনতার চেতনার পক্ষে নয়। স্বাধীনতার চেতনায় মুক্তি স্থাপন নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে মুসলিম রাষ্ট্র হিসাবে। এই দেশ স্বাধীন হয়েছে ইসলাম আর মুসলমান থাকার কারণে। সুতরাং এই দেশে মূর্তির বিরুদ্ধে, মূর্তির পক্ষে যারা কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী। মূর্তি যারা স্থাপন করবে তারা স্বাধীনতা বিরোধী। মূর্তির পক্ষে যারা কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী। মূর্তির বিরুদ্ধে যারা কথা বলবে তারা স্বাধীনতার চেতনার পক্ষে। সুতরাং আমার ভাইরা, স্মারকলিপি প্রদান করেছি প্রধান বিচারপতির কাছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে। আমরা সাংবাদিক সম্মেলন করেছি। নিশ্চয়ই আজকে এইখানে বাংলাদেশ সরকারের গোয়েন্দা বাহিনীর লোকজন আছেন, প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন আছেন। আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আমরা দাবি জানাতে চাই, 90% মুসলমানের দেশে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে জাতীয় ঐক্যের পাশে মূর্তি সেখানে থাকতে পারে না। অনতিবিলম্বে
বন্ধুগণ, বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। আজকে 29 বছর বাংলাদেশে এই সম্মেলন হয়ে আসছে। আমি গত পরশুদিন কক্সবাজারে বয়ান করেছি, এর আগের দিন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে লক্ষ লক্ষ মানুষ এই সম্মেলনগুলিতে হাজির হয়েছেন। এই সম্মেলন যিনি সংগঠক, যিনি উপায়ুদ্ভাবক, তিনি হলেন বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী ফকিহুল মিল্লাত হযরতুল আল্লাম মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা থেকে আলা মুকাম দান করুন, আমিন। এই সম্মেলন যিনি উদ্বোধন করেছেন সর্বপ্রথম 30 বছর আগে, সর্বপ্রথম যিনি সভাপতিত্ব করেছেন তিনি হলেন হযরত মাওলানা হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার সদর। আর যিনি উদ্বোধন করেছেন সর্বপ্রথম তিনি হলেন ফেদায়ে মিল্লাত কুতুবে আলম হুসাইন আহমদ বাঙালি রহমতুল্লাহি আলাইহি, সুযোগ্য জানিশীন সাহেবজাদা হযরতুল আল্লাম সৈয়দ আসাদ মাদানী নব্বরুল্লাহু মারকাদা। উনি এটার উদ্বোধন করেছিলেন। আজকে এই সম্মেলনকে যারা জারি রেখেছেন, ধরে রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে বলতে চাই, এই সম্মেলনকে বাংলাদেশে জারি রাখার জন্য এবং ফকিহুল মিল্লাতের সমস্ত কাজকর্মকে জারি রাখার জন্য, কাজকর্মকে এগিয়ে নেওয়ার জন্য যিনি হাল ধরেছেন, তারই সুযোগ্য সন্তান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, মুফতি ইবনে মুফতি, ওলি ইবনে ওলি হযরতুল আল্লাহ মাওলানা আরশাদ রহমানী দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ পাক হযরত ফকিহুল মিল্লাতের সকল কাজকর্ম এবং বাংলাদেশের ইসলাম, মুসলমান এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম মানুষের আত্মার খোরাক হিসাবে যত কাজকর্মের প্রয়োজন, সকল কাজকর্ম ধরে রাখার তৌফিক আল্লাহ পাক ওনাকে দান করুক। সকলে বলেন আমিন, আর আসলে বলেন আমিন। আজকের এই সম্মেলন যারা ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। শোনার জন্য যারা আগমন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই দেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, আমরা দ্বীনের পাহারাদার, দ্বীনের চৌকিদার, দ্বীনের কন্ট্রাক্টর না। দ্বীনের পাহারাদার, দ্বীনের কন্ট্রাক্টর না। আপনাদের সিরাজগঞ্জে পাহারাদার আছে না নাই? রাত্রে বেলা লাইট, গাড়ির লাইট দেখলেই তো দূর মারে। কথা দূর মারে না, লাইট দেখলে এসে সামনে খারিয়ে বাসি ফোয়ানি দেয়, তারপর হাতে কিছু থাকলে এটা নিয়ে পজিশন রেডি, ঠিক না বেটি? এরপরে যদি কোনো চুপ ডাকাত হয়ে থাকে, তার উপর যদি আক্রমণ করে সে আক্রান্ত হয়, তবু রাস্তা ছেড়ে যাইতে রাজি না। ঠিক আমরাও দ্বীনের পাহারাদার, সামান্য বারো বাতাসে আমরা দূর মারি না। আমরাও যদি আক্রান্ত হইতে হয়, সেখানে আক্রান্ত হওয়ার জন্য প্রস্তুত। পরিষ্কার কথা বলতে চাই, দেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কোরআন থাকবে, মসজিদ থাকবে, আজান থাকবে, নামাজ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম উলামায়ে কেরাম থাকবে, দেশের সৌন্দর্য থাকবে, দেশটা স্বাধীন থাকবে। সেই স্বাধীনতার পক্ষ শক্তি হিসাবে কওমি মাদ্রাসা ওনারা কাজ করতেছেন। আল্লাহ পাক সবাইকে এই গ্রুপের সঙ্গে একত্রিত হয়ে থাকার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল।